বিসমিল্লাহ রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়া ঠিক না। আইন হাতে তুলে নেওয়া মানে আইনের অবমাননা করা। আইন এমন একটা জিনিস, তাকে হাতে তুলে নেওয়া প্রত্যেকটা নাগরিক এবং ছাত্র ছাত্রী ভাই বোন সবাই এদের বলি, শোনো ভাই, আমারও বাচ্চা কাচ্চা আছে। আসলে এই যে একটা বৃদ্ধ লোককে যেভাবে লাইতে এলা, তুমি ছাত্র হইয়া তুমি দেখো, সে কিন্তু তোর বাপের চাইতেও মনে হয় বয়স বেশি। তারপরে তোমরা পরীক্ষার জন্য আন্দোলন করতেছো, ঠিক আছে, আন্দোলন করো, ভালো কথা, কিন্তু আন্দোলনের ভিতরেও কিছু জিনিস আছে বুঝে শুনে করা লাগে। উদাহরণ বলতে যেমন প্রত্যেকটা পোলাপান এবং প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীর হাতে ধরাই দিছে মোবাইল। সারাদিন মোবাইল টেপে, সন্ধ্যা হইলে বই নিয়ে না বইয়ে রাস্তার পাশে দেখবেন মোবাইল টেপে, বাড়ি যা মোবাইল টেপে তা এরা লেখাপড়া কি করবে? আবার অনলাইনে জুয়া অনেক ছাত্র ছাত্রী, অনেক পোলাপান জুয়া, এই অনলাইনে জুয়া খেলে, মোবাইল খেলে। এই যে জিনিসগুলা তারা না করে, লেখাপড়া না করে, কিছু আন্দোলনে যায়, এই যে আন্দোলন করে, আসলে তো এগুলো ঠিক না তো। আন্দোলন, আবার তোমাদের সাথে যারা অনেক লোকই আছে, তাদের কোনো আন্দোলনের প্রয়োজন নেই, অথচ তারা যা তোমার সাথে আন্দোলন সৃষ্টি করছে, তারা গোলযোগ সৃষ্টি করতেছে। এই আন্দোলন এমন একটা কালচার এখন হয়ে গেছে যে কোনরাম ইস্যু হলেই আন্দোলন শুরু। এর ইন্ধনদাতা আছে, অনেক ইন্ধনদাতা আছে। এই আন্দোলন করিয়ে কি হবে? হ্যাঁ, এই যে 5টা বছর দেখো, একটা সরকার গঠিত হইলেই তাড়াতাড়ি হুট করে কিছু করতে পারে না, এত সহজ না। এখনো গদিতেই বইতে পারল না ঠিক মতো, আগেই তোমরা এই যে আন্দোলন করতেছো। ভাই, এই আন্দোলন আমরা 17 বছর ধরে করতেছি। 17 বছর কি এই আন্দোলন সেই বুদ্ধি হওয়া স্থিতিতেই করে আইতেছে, করে দেখছি ভাই, এখনও করি আন্দোলন করি না কই? আমরা তো কোনো জায়গায় ভাঙচুর করি না ভাই। একটা গাড়ি ভাঙো, একটা রিক্সা চালাই, তার রিক্সাটা ভাঙো, এ কোনো আন্দোলন না ভাই, এগুলো একদম জঘন্য আন্দোলন। তোমরা লেখাপড়া করো, তুমি লেখাপড়া না করলে তুমি ভালো একটা চাকরি পাবা না। এই যে কোনো আইএ পাস করে রিক্সা চালাও, বিএ পাস করে রিক্সা, মাস্টার পাস করে রিক্সা চালাও, লাভ কি? কেন চালাও? পাস করছো, কিন্তু তোমার সাবজেক্টটা কি? তোমার পাশের হার কত? তুমি ওই পাশে চাকরি করতে পারবা কি না? তোমার সার্টিফিকেট কি আছে কি না? তাহলে মেধা যে ছাত্র, তার কোন জায়গায় রাখবে? আন্দোলন না করিয়া লেখাপড়ায় মন দাও, মোবাইলের থেকে বিরত থাকো, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এই যে অটো পাস একটা সৃষ্টি করছিল, যে অটো পাস, আসলে অটো পাসে কী হয়েছে? অটো পাস করে কী হয়েছে? কত যে এই যে আমরা আন্দোলনের সময় একটা লোকের নাম বাবলু, এর নাম লিখে থেছে বালবুলু। আজকে এই সমস্ত লোককে এই সমস্ত স্থানে বসাই তো এই পরিণতি হয়েছে। তা তোমরা কি চাও? তোমাকে প্রজন্মে তোমরা এইভাবে করবা, নাম নাম বাবলু লিখে থেবা বালবুলু, ঠিক আছে? একটা আইডি কার্ড দেবো, সেই আইডি কার্ডটা দেখে তোমরা লেখবা, তারপরে বালামে নাম ভুল করে দিয়ে দেয়, হ্যাঁ ঠিক করতে আবার দুনিয়ার টাকা যায় দৌড়ি। মেধাই, যার মেধা নাই সে বুঝবে না। লেখাপড়া এমন একটা জিনিস, তোমরা এখন বুঝবা না, বুঝবা হচ্ছে কেন যখন বয়স হইবে, তখন বুঝবা যে তোমরা কী করছো। আবেগের ঠেলায় অনেক কিছু করা যায়, আবেগ চলে গেলে ভাই কিছু থাকে না। যখন সংসার করবা আমাকে মতো, তখন বুঝবা যে জ্বালাটা কি, তখন তোমরা বুঝবা জ্বালাটা কি।